বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন, রোল মডেল হবে। আপনার যখন টিচার ক্লাসে এসে লেকচার দেয় তখন কি জিজ্ঞাসা করেন যে স্যার আপনি কি বৌদ্ধ না খ্রিস্টান? এগুলো কি জিজ্ঞাসা করেন? আমাদেরকে পত্র পত্রিকায় বিভিন্ন সময় হেডলাইন করা হয় বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক দেশ। আরে বাবা, অসাম্প্রদায়িক দেশ হবে এটা কেমন কথা? এখানে হিন্দু সম্প্রদায় আছে, এখানে মুসলমান সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে রয়েছে বৌদ্ধ সম্প্রদায়, আরো নানাবিধ সম্প্রদায় রয়েছে। তুমি এগুলা সব বাদ দিয়া একটা তোমার নিজের মতন ধর্ম বানাইয়া তারপরে অসাম্প্রদায়িক দেশ বানাবা? এটা কি সম্ভব বলেন? আমরা মুসলমানরা আমাদের চেতনাকে বিলীন করবো, এটা কোনোদিন হতে পারে? হতে পারে না। তাহলে বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে না, বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন, রোল মডেল হবে। অর্থাৎ এখানে মুসলমান সম্প্রদায় থাকবে, হিন্দু সম্প্রদায় থাকবে, বৌদ্ধ সহ অন্য সকল সম্প্রদায় থাকবে। আর এদের মধ্যে কি থাকবে? একটা বন্ডিং থাকবে, এদের মধ্যে একটা মিল থাকবে, মেলবন্ধন থাকবে। আমরা যখন দোকানে কেনাকাটা করতে যাই, আমরা যখন অটোরিকশায় উঠি, তখন কি বলি ভাই আপনি হিন্দু না খ্রিস্টান না মুসলমান? এটা বললে অন্তত ইজি বাইকে উঠি নাকি? আপনারা যখন মিশুকে চলেন তখন এটা কি জিজ্ঞাসা করেন? দোকানে যখন কিনতে যান এটা কি জিজ্ঞাসা করেন? আপনার যখন টিচার ক্লাসে এসে লেকচার দেয় তখন কি জিজ্ঞাসা করেন যে স্যার আপনি কি বৌদ্ধ না খ্রিস্টান? এগুলো কি জিজ্ঞাসা করেন? করেন না। তাহলে ধর্মের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে পার্থক্য আছে, কিন্তু সমাজের যে ঐক্য, সেই ঐক্য বিনির্মাণে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে নাগরিক যে সুযোগ সুবিধা এটি সকলের জন্য সমান। দেখেন, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া অক্সিজেন, এটা মুসলমানদের দিকে একটু বেশি আছে, আর অন্য ধর্মের লোক যারা আছে এদের জন্য একটু কম আসে নাকি? না, সবার জন্য সমানভাবে বন্টন করছে আল্লাহ। তো এরকম রাষ্ট্রীয় যে বিষয়গুলো, নাগরিক সিটিজেন অধিকার, নাগরিক যে অধিকার গুলো রয়েছে, এগুলো হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নির্বিশেষে সকলের জন্য সমান। সকলের জন্য কি সমান থাকবে? এই দেখেন, আল্লাহ মৌলিক জিনিসগুলো তার নিজের হাতে রেখে দিয়েছেন। আজকে যদি মনে করেন অক্সিজেন কোন দলের হাতে থাকতো, তাহলে বলতো এই 13 দফা দাবি, 18 দফা দাবি দিয়েছি, এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত বিরোধী দলের সকলের জন্য অক্সিজেন বন্ধ। কি বলেন? মানুষ যা করে এটা করতো কি করতো না? হ্যাঁ। এরপরে সূর্য, পানি যদি মানুষের কোন নেতার হাতে থাকতো, বলতো আমাদের এই এত দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত সমস্ত সূর্যের আলো বন্ধ, বিরোধী দলের দাবি মানি না, কেবল আমার লোকেরাই সূর্যের আলো পাবে। আল্লাহ তাআলা জানেন মানুষের খাসিয়াত, মানুষের স্বভাব কি হবে এটা জানে, এই জন্য মৌলিক বিষয়গুলো তিনি নিজের হাতে রেখে দিয়েছেন। আইন প্রণয়ন করতে পারে একমাত্র আল্লাহ। কে পারে বলেন? কোন মানুষের আইন প্রণয়ন করার অধিকার নাই। আল্লাহুল খালক ওয়াল আমর, আইন প্রণয়ন করতে পারে, আইন তৈরি করতে পারে, আইন রচনা করতে পারে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলতেছিলাম